সরকার যদি হয় যারা অপরাধীকে বের করা জানে না, এমন সরকার দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা আসতে পারে না। ওই সরকার লাগবে যারা অপরাধীকে খুঁজে বের করবে এবং তাকে শাস্তির আওতায় আনবে, ইনসাফ কায়েম করবে, দেশে আদালত প্রতিষ্ঠা হবে, তো অন্যায়, ব্যভিচার, জুলুম, অত্যাচার বিদায় গ্রহণ করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তো আর এইরকম সরকার না। হাদিসে পাকে আল্লাহর নবী আমাদেরকে শোনায়েছেন, বুখারী শরীফের ভেতরে ওয়াকাতু বনি ইসরাইল যেগুলো বর্ণনায় রয়েছে, সামান্য ভয় প্রকাশ পেয়েছে, এখানে আল্লাহ মাফ করে দিচ্ছেন। এক লোক ওসিয়ত করছে, আমি অনেক গুনাহ করেছি, কাফন চুরি করেছি, আমাকে আগুন দিয়ে পুড়ায় ছাই বানায়া দিবি, আমাকে যেন কেউ খুঁজে না পায়, আমাকে বাতাসে পানিতে হারায়া দিবি, আমি যখন ছাই হয়ে যাব ছাইগুলারে ভাগ কইরা বাতাসে উড়াইয়া দিবি, পানিতে ভাসাইয়া দিবি। সন্তানরা বাপের ওসিয়ত মাফিক কাফন চোরকে আগুন দিয়ে পুড়ায়া ছাই যখন হইছে এটাকে ভাগ কইরা অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক পানিতে ভাসাইয়া দিছে। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই লোক জাহিলুত তাকদীর, আর এই লোকের ছেলেমেয়েরাও জাহিলুত তাকদীর। আল্লাহ যে এখান থেকেও বাইর করে ফেলবে এই জিনিসটা হের মাথায় নাই। সে মনে করছে যে আমি তো হারায়া যাবো, আমার ওই টাইমে আর খুঁজবো টুজবো না। কিন্তু লোকটা যখন হারিয়ে গেছে বাতাসের ভেতরে, পানির ভেতরে, জাররা জাররা হয়ে বাতাসে উঠতেছে আর পানির ভেতরে লুকায় রইছে। মহান রব্বুল আলামিন বাতাস আর পানিকে নির্দেশ করলেন, এই বাতাস, তোমার ভেতরে আমার একটা গোলাম লুকাইছে, তারে বাইর করো। এই পানি, তোমার ভেতরে আমার এক বান্দা পলায়ন করেছে, তাকে বের করো। বুঝে থাকলে বলেন, বাতাস পানি কার কথায় চলে? মুদির কথায়? আওয়াজ করে জোরে বলেন, কার কথায় চলে? জোরে বলেন। বাতাস পানি তো আল্লাহর গোলাম। আর আল্লাহ পাক তো আমাদের বর্তমান সরকারের মতো সরকার না, দেশীয় সরকারের মতো সরকার না যে কেউ পালাইলো তারে বাইর করতে পারবে না। হাদির খুনি পালিয়েছে 1.5 মাস আগে, এখনো পর্যন্ত তাকে বের করতে পারে নাই। রাষ্ট্রযন্ত্র যারা পরিচালনা করে, হাদিকে যারা মারলো, একটা খুনিকে বের করতে পারল না। এইরকম সরকার। একবার কও দেশে আছে, একবার কও ইন্ডিয়া আছে, একবার কও এটা শারজায় আছে, মনে হয় দেশে নাই, খুঁজে বের করতে পারো না। এইরকম সরকার যদি হয় যারা অপরাধীকে বের করা জানে না, এমন সরকার দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা আসতে পারে না। ওই সরকার লাগবে যারা অপরাধীকে খুঁজে বের করবে এবং তাকে শাস্তির আওতায় আনবে, ইনসাফ কায়েম করবে, দেশে আদালত প্রতিষ্ঠা হবে, তো অন্যায়, ব্যভিচার, জুলুম, অত্যাচার বিদায় গ্রহণ করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তো আর এইরকম সরকার না। তিনি বাতাসকে বললেন, বের করে দাও, পানি বের করে দাও। বাতাস পানি বমি করে দিল, লুকিয়ে থাকা বান্দাটা বের হয়ে আসলো। আল্লাহ পাক বললেন, এই বান্দা এমনটি করলি কেন? বান্দা বলে, কেউ জানে না, আপনি তো জানেন, আমি আপনার ভয়ে পালানোর চেষ্টা করছি। আল্লাহ পাক সাথে সাথে মূল্যায়ন করলেন। আমি এটাও উদাহরণ দিয়ে এভাবে বলি, আপনি যদি আপনার সন্তানকে দাওয়া দেন আর সে যদি পালায়, পালাইতে পালাইতে যদি আপনার মারা চলের নিচে যায়, দাদিরা চলের নিচে পালায়, আপনি কি বলবেন? যা, মারা চলের নিচে পালাইছস, আমার মার খাতিরে আজকের মতো ছাইরা দিলাম। কেউ কেউ আছে আল্লাহওয়ালাদের দরবারে আল্লাহর ভয়ে আইসা বৈশা পালায়। বুখারীতে আছে 100 খুনের আসামি ঘর থেকে বের হয়ে গেছে আল্লাহর ভয়ে একটু পালায়ন করতে, আল্লাহর পছন্দনীয় বান্দার কাছে পৌঁছতে। আল্লাহ পাক এটাও কবুল করেছেন। হাদিসে আছে, যারা এমন নেক মজলিসে বৈশা যায়, আল্লাহওয়ালাদের সোহবতে এসে যায়, আল্লাহ পাক বলেন, আয় ফেরেশতারা সাক্ষী থাক, ওরা ভালো মানুষদের কাছে বসছে, ওরা অপরাধী হইলো, ওরা আমি মাফ করে দিলাম।
সামান্যতম ভয় যদি বান্দা প্রমাণ করে যে সে তার রবকে ভয় পায়, মহান রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। আর আল্লাহকে ভয় করার সুস্পষ্ট দলিল হলো গুনাহ না করা। ইত্তাকুল্লাহ আই ইত্তাকিল মাহারিম, গুনাহ ছেড়ে দাও, তাইলে বোঝা যাবে তুমি আল্লাহকে ভয় পাও। তাকুন আবাদান নাস, তুমি যে আল্লাহর বান্দা এটা বোঝা যাবে। গুনাহ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও, এটাই তাকওয়াল্লাহ। পাপ করবে না কেন? আল্লাহকে ভয় পাওয়ার জন্য পাপ করবে না। আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা কি? ওসিলা হলো সকল আমলে সালেহ, এগুলো সব আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। তুরুকুল উসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক, দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়ার রাস্তা একটা, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার রাস্তার অভাব নাই।